আমি তো বলেই থাকি যে আমার রান্নাতে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, কিন্তু আজকের রান্নাতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কারণ কালার না হলে আমার ছেলে একদমই খাবে না। তো অনেক দিন থেকে ছেলে বলছিল বাটার চিকেন খাবে আর বাটার গার্লিক নান খাবে, রেস্টুরেন্টে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে চিকেন নিয়েছি, সব সলিড পিসই নিয়েছি, তাতে আমি লেবুর রস দিচ্ছি। চিকেনগুলো সলিড পিস নিয়েছি এই কারণে, কারণ হাড়ের পিস নিলে হাড়গুলো মুখে লাগে, তাই সলিড পিসেই রান্না করেছি। আর এই যে দেখতে পাচ্ছ টক দই, আমাদের বাড়িতে মোটামুটি সব সময় টক দই অ্যাভেলেবেল থাকে, মানে টক দই আমার পুরো ভর্তি করা থাকে। কখনো আমি নিজে বসাই, কখনো কিনে আনি। টক দই নিলাম, আর এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো নয়, এটা হচ্ছে নর্মাল কাঁচা জিরে গুঁড়ো। তো সেই জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখাবো, যাতে প্রতিটা চিকেনের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে ওটাতে আমি ম্যারিনেট হতে দেবো মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টাও কেউ রাখতে পারো। রেখে তারপরে আমি কড়াতে একটু বাটার নিয়ে নেব, বাটারে আমি পেঁয়াজ কুচি দেব। দেখতেই পাচ্ছ আমার লঙ্কা উঁকি মারছে, কাঁচা লঙ্কা আমার থাকবেই। একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর রসুন, আদা আর টমেটো, এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব, একটু ভেজে নেব, ঠিক আছে, হালকা, খুব বেশি ভাজবো না, জাস্ট নর্মাল ভেজে নেব। আবার কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে শোক করা কাজু বাদাম, মানে এটা জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদামটা, ওই কাজু বাদাম দিয়ে দিয়েছি। নাড়ানোর পরে ওটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। তারপরে ওই কড়াইতে আবার একটু বাটার দেব, বাটার দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, ওই চিকেনগুলো আমি আবার কড়াই দেব, কড়াই দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। মানে আমি বলছি না যে চিকেনগুলো যে ভাজবো এটা একদম এখানেই মানে রান্নাটা শেষ হয়ে যাবে। জাস্ট হয় না যে 50% চিকেনটা হবে, মানে ভাজার সময় 50% হবে, আর 50% থাকবে যেটা আমি আবার মশলার সঙ্গে চিকেনটা রান্না করব। এটা একদম হিট কড়াইতে দেব, যাতে চিকেনের জলটা না বেরোয়। তারপরে দেখতেই পাচ্ছ যেটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, ওই মশলাটা আমি মিক্সিতে নিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে তারপরে আমি আবার কড়া বসাবো, কড়াইতে আবার বাটার দিয়ে রান্নাটা করব। এই রান্নাটা করতে গেলে অনেকগুলো স্টেপ মেনটেন করতে হচ্ছে, বাট বিশ্বাস করো স্টেপ মেনটেন করলেও খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তারপরে পেস্ট করা মশলাটা আমি ওই বাটারের সঙ্গে আবার দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে নাড়াবো মানে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে, বা মশলাটা বুঝতেই পারবে, তোমরা যারা রান্না করো বুঝতেই পারবে মশলাটা যখন হয়ে যাবে, তারপরে তুমি আবার চিকেনটা ওতে দেবে। এবারে এই মশলার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা যখন অয়েলগুলো কড়া থেকে ছাড়বে, তখন আমরা এই যে ভাজা চিকেনটা আবার দিয়ে দেবো ওর সঙ্গে। এই মশলার সঙ্গে ভাজা চিকেন দেওয়ার পরে আমি হালকা জল দিয়েছি, জল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। ওতে বাটার দিয়ে ধনেপাতা কুচি দিয়েছি, আর আমুলের ফ্রেশ ক্রিম যেটা হয়, ফ্রেশ ক্রিম দিয়েছি। দেখতেই পাচ্ছ রান্নাটা কি সুন্দর হয়েছে, বিশ্বাস করো খেতেও খুব খুব টেস্টি হয়েছিল। আমার ছেলে তো চেটেপুটে খেয়েছে, আমার হাজব্যান্ডও খেয়েছে, খুব ভালো লেগেছিল ওদের। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট। তারপরে আমি নানের জন্য যে আটা মেখে রেখেছিলাম, এতে 50% আটা আছে, 50% ময়দা আছে। আমি পুরো ময়দা ইউজ করি না, ময়দা কখনো ইউজ করি না, ঠিক আছে। এতে আছে এই যে গার্লিক দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপরে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, তারপরে আমি ওটা তাওয়ায় দিয়ে দেবো। আটাটা মাখানো একটু নরম হয়ে গেছিলো, তাই জন্য মানে ওটাকে প্রপার বেলতে পারিনি। যাই হোক, যেভাবে হয়েছে মোটামুটি খেতে টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানালাম, তাই তোমাদের কেমন লাগলো রান্নাটা দেখে অবশ্যই নিজেরাও বানিও, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, ঠিক আছে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।